মা দেখেছো কয়েকদিন পর আমার বিয়ে, আর তোমার ছোট ছেলে এখনো বাড়িতেই এলো না। আরে ও তো বললো যে আজকেই আসবে, কিন্তু এখনো রওনা দিয়েছে কিনা কে জানে। দাঁড়াও, ওকে একটা কল দিচ্ছি। হ্যাঁ দে তো। হ্যালো ভাইয়া, কংগ্রাচুলেশন। তুই বাড়িতে আসিস না কেন? এই তো আসতেছিলাম, মানে হঠাৎ একটা কাজ আটকে গেছি, তো তুমি পেছন করে না চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দু একদিনের মধ্যেই যেন চলে আসিস। এবার শোনো শোনো, তুমি কি হোয়াটসঅ্যাপে হোক ভাবি ছবিটা পাঠাও না, দেখবো। না না না, এটা হবে না। শোন, 2 দিন পরে তোর ভাবিকে আমি আংটি পড়তে যাবো, তখন তুই একেবারে দেখবি। ওকে? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে আমি আসছি। উফ, এই বললো আজকে আসবে, এখন আবার 2 একদিন। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারছি না। আচ্ছা, কাহিনী কি আমাকে একটু বলবেন? আসলে আমি বাসা থেকে পালিয়েছি। বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে। বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি, এখানে বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ। ও আচ্ছা, এই কেস। আমি তো ভাবছি কি নাকি, মানে মানে বয়ফ্রেন্ড হওয়া, হ্যাঁ তাই তো। এরকম কেস কত দেখলাম। আসলে প্রেম করার আগে প্রেমিকের এরকম কত ডায়লগবাজি করে, আর যখন মেয়েটা পটে বাড়ি থেকে বের হয়ে যায় তখনই বয়ফ্রেন্ড হওয়া, একদম যে বেলুনের মতো। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি একটা কাজ করেন, বাড়ি ফিরে যান, রিল্যাক্স একটা ঘুম দিবেন, ঘুম থেকে উঠে দেখবেন কেউ নাকি আপনার দরজা করানো আছে, আর সাথে সাথে আপনার জীবনের কেউটা। আমি বাড়ি যেতে পারবো না। বাড়িতে গেলেই বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে তাহলে কোথায় যাবেন? আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করেন, হ্যাঁ। আপনার বাসায়? আরে না না, আমার বাসায় না, আমার ফ্রেন্ডের বাসায় চলো। আরে আপনি আপনি রাগ করবেন না, আসলে আমিও আমার ফ্রেন্ডের বাসায় থাকি। আপনি চলেন, ওখানে গিয়ে একটু রেস্ট নেন, তারপর রিল্যাক্সে আমরা একটা প্ল্যান করে কিছু একটা করবো, হ্যাঁ। ঠিক আছে। চলেন চলেন।